বশির আহমদ সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবাড়িয়া, হযরতের আলোচ্য বিষয় শানে রিসালাত বনাম শিরক ও বিদআত। হযরতকে ওনার আলোচ্য বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য রমজানা তাফসীরুল কুরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। وقال النبي صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وعن حذيفة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, রামদানা তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের এই আখিরি দিনের সমাপনী রজনীর বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জাতির ভবিষ্যৎ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনের,
আমরা সকলেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে কোরআন ও হাদিসের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জাতির এই ক্লান্তি লগ্নে, যেই সময়ে জাতি শিরিক আর বিদআতের মধ্যে লিপ্ত, শয়তান আদা জল খেয়ে লেগে গেছে, মানুষ যেন নবীর সুন্নত তরিকায় কাজ করতে না পারে। বলেন ঠিক কিনা? কারণ সুন্নত তরিকায় যদি কাজ করে, সুন্নত মানুষকে জান্নাতের পথ দেখায়। বলুন কিসের পথ দেখায়? এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। বলুন কোরআন মানুষকে কিসের পথ দেখায়? এজন্যে দেখবেন বেদিন বেঈমানের দলেরা মুসলমানদের নামাজের বিরুদ্ধে কথা বলে না, মসজিদ বন্ধ করে দাও এই কথা বলে না, নামাজ বন্ধ করে দাও এই কথা বলে না, রোজা বন্ধ করতে হবে এই কথা বলে না, যাকাত বন্ধ করতে হবে এই কথা বলে না। প্রতিনিয়তই দেখবেন কওমি মাদ্রাসাগুলি জঙ্গি প্রজনন কেন্দ্র, কোরআন সুন্নাহর শিক্ষা যেখানে হয় ওই কেন্দ্রগুলি বন্ধ করতে হবে। বেঈমানদের উদ্দেশ্য হলো কোরআনের আওয়াজ যদি বন্ধ করা যায় তাইলে মসজিদ মাদ্রাসা, তাইলে মসজিদ আর নামাজ রোজা হজ যাকাত বন্ধ করতে হবে না, অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ওই নাস্তিকের দোষর যারা, তাদের জেনে রাখা দরকার মুসলমান এখন বুঝে ফেলেছে হত্যা করে, গুম করে, এই সব কিছু করে গদি দখল করা যায়, কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না। জোরে কোন ঠিক কিনা? সব কিছু দিয়ে অন্য কিছু দখল করা গেলেও মানুষের মন, মানুষের হৃদয় দখল করা সম্ভব হবে না। কারণ সব সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলি কে? একমাত্র আল্লাহই হলেন সবকিছুর মালিক। সুতরাং জোর করে সবকিছু হাসিল করা সম্ভব হয় না। বেঈমান কাফিরদের উদ্দেশ্যই হলো মানুষ থেকে যদি কোরআন যারা মহব্বত করে, সুন্নতকে যারা মহব্বত করে, তুলনামূলক কোরআন হাদিসের কথা যারা বলে, কোরআনের পক্ষে যারা কাজ করে, এদেরকে যদি সরানো যায় তাইলেই আমাদের উদ্দেশ্য হাসিল হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নাস্তিক বেঈমানেরা চিন্তা করে দেখেছে, মুসলমানদের হাতে আছে তাসবিহ, মুসলমানদের মুখে আছে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, বুকের ভিতরে আছে আল্লাহর কোরআন, আর মাথায় আছে পাগড়ি, মুখে আবার সুন্নতি দাড়ি, তাদের সাথে আমরা পারবো না। সুতরাং এমন একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেই ব্যবস্থা গ্রহণ করলে মুসলমানকে দিয়া মুসলমানকে লাগানো যাবে, আর তাদেরকে দিয়া তাদেরকে লাগাইতে পারলেই আমরা তাদের সম্পদ, তেল আর গ্যাস দখল করা সম্ভব হবে। আরো জোরে কোন ঠিক কিনা? তো একটা কথা জেনে রাখা আমাদের দরকার, কুড়াল চেনেননি? কুড়াল কি করে? কুড়াল দিয়ে গাছ কাটে, গাছে কুড়াল রে কয় কি রে ভাই কুড়াল, তুই যে আমারে খুব জোর করে খালি খুব মারস আর কাড়স, আমি তোর কি ক্ষতি করলাম? কুড়ালে কই রে ভাই গাছ, আমি তোরে কাটি না, তোরে কাটবার মতন শক্তি আমার নাই, না থাকলে কাড়ো কেমনে? কই দেখো আমার ফাঁসার মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর মধ্যে একজন বসা, এটা আমার জাতি ভাই না তোমার জাতি ভাই? কার জাতি ভাই? আরো জোরে, গাছের জাতি ভাই। তবে একটা কথা জেনে রাখা দরকার, নাস্তিকদের উদ্দেশ্য পূরণ হবে না। কি কোন ঠিক কিনা? বুঝার জন্য ধরলেন রামদানা এলাকার দুই ভাই আব্দুল্লাহ আর আব্দুর রহমান,
একজন আর একজনের সাথে কথা কয় না, মাতে না, দেখা সাক্ষাৎ হইল মুখ ফিরাইয়া রাখে। 10 বছর ধইরা কথা বলে না। হঠাৎ করে বিশ্বনাথ বাজারে গেছে। বাজারে যাওয়ার পর এক ভাই আরেক বাইরে দেখে, কিরে আমার বাইরে দি দুশ্মনে ফিডায়। ওই বিশ্বনাথের বাজারে আব্দুল্লাহর ভাই আব্দুর রহমানের আরেকজনে ফিডায়। যখন দেখছে আরেক গোষ্ঠীর বেড়া আমার বাইরে ফিডায়, এমনি লাড়ি লইয়া গেছে, গিয়া দুশ্মন রে ফিরাইয়া সুজা কইরা রাস্তার মধ্যে শোয়াইছে। এমনি আরেকজনে ডাক দিয়া কয়, বুঝার জন্য ধরেন আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। এই প্রোগ্রামে যখন দাওয়াত রাখি আমি বলছি, হুজুর আমি তো চিনি না জায়গা। হুজুর কো অসুবিধা নাই, আমি ইনশাল্লাহ তাকুম প্রোগ্রাম রাখো। তাকুম বলছে, রে বাবা আল্লাহর ওলি আজ দুনিয়াতে নাই। এই আল্লাহর ওলির অবদান তো এলাকায় অনেক আছে, কি কোন ঠিক কিনা? আল্লাহ তাকে বেহেশতের আলা মুকামে পৌঁছাইয়া দেখ, সবাই বলে আমিন। আল্লাহ তার মুকাম জান্নাতের উপর জায়গায় বানায়া দেন, সবাই বলে আমিন। হুজুরের একটা ওয়াজ আমার এখনো মনে হয়, প্রায় সময় বলতেন। শ্রীমঙ্গল এক মাদ্রাসা, আশিদ্রুন মাদ্রাসা। হুজুরে আমার আগে বয়ান করবেন, আমি গিয়ে বসা, হুজুর আমাকে বসাই রেখে আধা ঘন্টা কালেকশন করছে। এক পর্যায়ে বলতেছেন যে হাদিস শরীফ আসছে, হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন সরাসরি আল্লাহ থেকে যদি নবী রিওয়ায়াত করেন তাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলতেছিলেন যে আনফিক উনফিক, আনফিক উনফিক। হুজুরের একটা কৌতুকি তর্জমা ছিল এই আনফিক উনফিকের মর্ম কথা হইল, বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, করলে আমি তোমার মাল বাড়াইয়া দেব। হুজুরে তর্জমা করতেন আনফিক উনফিক। আল্লাহ কয়, বান্দা তুই দে মুরে আই দিমু তুরে। হুজুরের কথাটা মনে পড়ে গেল, এই জন্য বললাম আর কি। এমন আলেম পাবেন কোথায়, এমন হক্কানি লোক কোথায় পাবেন? শিরিক বিদাতের তলোয়ার তো তাদেরকে বলা যায়, কি বলেন ঠিক কিনা? তো হুজুরে হাদিসটা পড়ছিলেন এইভাবে আনফিক উনফিক, আর তর্জমা করছিলেন বান্দা তুই দে মুরে আই দিমু তুরে। হুজুরের কথা, হুজুর যখন ওয়াজ করেন তখন লোকরা কথা বলে না, এই জন্য হুজুরে বলছিলেন যদি আমার সাথে কথা বলো তাইলে আমি ওয়াজ করবো, নাইলে করতাম না। অর্থাৎ আমার আওয়াজের সাথে তোমরাও আওয়াজ দিতে হবে। হুজুর বলছিলেন আল্লাহ যেমন কইছে আনফিক উনফিক, বান্দা তুই দে মুরে আই দিমু তুরে, হুজুর আমার নিতে চাইলে আমার কিছু আওয়াজ দিতে হবে। এই ছিল, আমি অনেক মাহফিলেই হুজুরের এই কথাটা বলি। যদি শ্রোতা আওয়াজ না করে হুজুরের এই কথাটা বলাইয়া এরপরে দেখা যায় আলহামদুলিল্লাহ যথেষ্ট আওয়াজ হয়ে যায়। এখনো আপনারা আওয়াজ দিতে পারবেন আশা করা যায় তো ইনশাল্লাহ। তো বুঝার জন্য ধরে নিন আব্দুল্লাহ আব্দুর রহমান কই ভাই? 2 ভাই। আল্লামা সাদিকুর রহমান বিশ্বনাথীর সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করে, বেটা আব্দুল্লাহ তোর ভাইয়ের সাথে 10 বছর ধইরা কথা বলস না, এখন ভাইয়ের পক্ষ নিয়া দুশ্মন রে এইভাবে পিটাইলে কেন? এমনি কো, হুজুর আপনি জানেন না। বলে কি জানতাম? হুজুর আমরা বাই বাই ঝগড়া হইতো পারে, গরুয়া কুন্দল থাকতে পারে, কিন্তু আরেক গোষ্ঠীর বেড়া আমার বাইরে ফিডাইব, এটা সহ্য করতাম পারি না, কি কোন ঠিক কিনা? ওই নাস্তিকদের জেনে রাখা দরকার। নাস্তিকের দলেরা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে শুনে রাখো, আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, আওয়ামী লীগ বিএনপির গরুয়া কুন্দল থাকতে পারে, কিন্তু নাস্তিকের দলেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তখন আওয়ামী লীগ বিএনপির কোনো কুন্দল থাকিবে না। কারণ আমরা সকল আওয়ামী লীগ হোক বিএনপি হোক আমরা সকলে মুসলমান ভাই ভাই, জোরে কোন ঠিক কিনা? মুসলমান হিসাবে
কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করি, আমাদের দল থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? আর এই দলের বেলায় আমরা কোন দল থাকতে পারে? আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, এজন্য কোন দল আছে। তবে এই কথা মনে রাখো, কোরআনের বিরুদ্ধে কথা বলবা তখন আওয়ামী লীগ বিএনপির কোনো কোন দল থাকে না। কারণ পার্টির বেলায় পার্টি হবে যার যার, কোরআনের বেলায় কোরআন যার যার নয়, কোরআন সকল মুসলমানের। কি কোন ঠিক কিনা? এত বিশাল তাফসির মাহফিলে কি বলেন আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই? অবশ্যই আছে। কোরআনের বিরুদ্ধে যদি হয় তাইলে তারা আসলো কেন? এক কথাই জবাব, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, মুসলমান হইলে কোরআনের বিরুদ্ধে নয়। ভাইয়ের আমার, তাইলে কোরআনের বিরুদ্ধে কথা বলে কারা? গোটা কয়েকটা নাস্তিক পার্টির ভিতরে ঢুকিয়া পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য কে কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। এজন্যই দেখবেন অনেক সময় এমন হয়, কোনো ভালো মানুষ যদি মারা যায়, যেমন আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ এখনো কাঁদে। এমন আল্লাহর ওলি পাবো কোথায় রে? আবার অনেক সময় দেখবেন ভালো কোনো এমপি মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, মানুষে কান্দে, এই লোকটা যদি ফিরে পাইতাম রে, আমরা বড় উপকার হইতো। আবার অনেকেই দেখা যায় মরলে পরে মানুষ দোয়াও করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পরে জানাজায় শরীক হয়। আবার অনেকে মরলে দেখা যায় তুলারাশি লোক দিয়া বাড়ি চালান দিলেও জানাজা পড়ে না, খুঁজা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? বাংলার ইতিহাসে এমন রেকর্ড আছে, জানাজা কে পড়াইছে, কারা পড়ছিল, এর কোনো ইতিহাস নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় মানুষ মারা গেলে, গুম হয়ে গেলে, ভাইয়ের আমার, তার জন্য মানুষ কান্দে। বোঝা গেল এলাকার মানুষের দিলে যে শান্তি দিয়েছে, নাইলে আজও পর্যন্ত কান্নার কোনো দরকার ছিল না। জোরে কোন ঠিক কিনা? অনেকেই গুম হইলে কান্দে, আর অনেকে না পাওয়া গেলে বা কবরে গেলে কো আল্লাহ তাই যে মরছে রে ভাই, বড় বালা হইছে। আরে কিতা হইছে খোঁজ না, খুঁজ না। এর কাছে গেলে দরবারে ডেট আনতাম, গেলে ওই ফল্লা রাইতের সিন্নি 10,000। এমন সর্দার আসিনি আমরা সমাজে। এই জন্য অনেকেই দেখা যায় মরলে পরে কো ভাই আল্লাহ বহুত বালা হইছে, তাই গুম করে তাই কবরে গেলে গা বালা। আবার অনেক মানুষ আছে রে ভাই 1 বছর ধরে ভাই না, গুম হয়ে গেছে, কে যেন কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। এই লোকটার জন্য শুধু সিলেট কেন রে বাবা, সারা বাংলাদেশের মানুষ এখনো কান্দে। কি কোন ঠিক কিনা? তার কারণ একটা কথা মনে রাখতে হবে রে বাবা, হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন 7 প্রকার লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। যেই সর্দার দরবার করার সময় চা খাইয়া চার পক্ষে বিচার করছে না, আবার পেপসি কোলা মিরিন্ডা ফ্রিজের ঠান্ডা পানি খাইয়াও বিচার করছে না, দরবারও যাইবার আগে মুসাফা কইরা বকশিস লইয়া অথবা উফরি খামাই লইয়া, আপনারা উফরি খামাই কন্য, উফরি খামাই লইয়া বিচার করছে না, জনগণের চাল চুরি, ডাল চুরি, কম্বল চুরি করছে না। এমন ভাবে নেই বিচার যারা করেছে তাদের জন্য মানুষের দিল কান্দে। কি কোন ঠিক কিনা? এমন নেই বিচারকের জায়গা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে করে দেবেন। এজন্য ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, মানুষকে সুন্নত থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে দূর করাইতে চাইলেও পারবে না। তার কারণ হেদায়েতের চাবিটা কার হাতে? মাশাআল্লাহ, আরো জোরে। আল্লাহর নবীর একজন চাচা, নাম তার আবু তালিব, শুনেছেন? নবীজির কেমন চাচা ছিল? আপন। আপন বলুন, কেমন চাচা? আপন চাচা। যদি আমরা অনেকে ধারণা করি আবু জাহাল বুধ আপন চাচা, আবু জাহাল নবীর আপন চাচা নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন চাচা,
আবুল ওহাব আপন চাচা, আপন চাচাদের মধ্যে এক দুজনের কথা আমি শোনাবো, তাইলে আমাদের আলোচ্য বিষয় যে এটা শানের রিসালাত বনাম শিরক বিদআত বুঝতে খুব সহজ হবে। আবু তালিব প্রকৃতপক্ষে আল্লাহর নবীরে খুব বেশি ভালোবাসত। দেখেন দলিল সহ বলবো, বেঈমান কাফিররা বড় বড় সর্দাররা একদিন আবু তালিবের কাছে গেছে, গিয়ে বলে, আবু তালিব, আমরা যে তোমার কাছে আসছি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আবু তালিব বলে, কি কথা বলো? শোনো, ছেলে যদি নষ্ট হয় মানুষ বিচার নিয়ে বাবার কাছে যায়, বাবা যদি না থাকে চাচার কাছে যায়। তো তোমার বাতিজা মোহাম্মদ নষ্ট হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে। আবু তালিব আসছে, হ্যাঁ কি বলো? আমার বাতিজা সন্ত্রাস হয়ে গেছে? এতদিন বড় ভালো ছিল, তোমরাই আমার বাতিজারে বললা আল আমিন, এখন আবার বলো আমার বাতিজা নষ্ট হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে। ঘটনা কি বলো? দেখো, তোমার বাতিজা আমাদের দেবতার বদনাম করে। মুহাম্মদের আল্লাহ নাকি কোরআনের আয়াতে এই কথা বলছে যে বেঈমানরা যেই দেবতার উপাসনা করে, দেবতার নাকের ডগায় বৈশা মাছি পায়খানা করে দিল তারাইতে পারে না। তো বাস্তব কথাও বাস্তব না, বাস্তব বাস্তব। তোমার বাতিজা এমন ভাবে আমাদের দেবদেবীর বদনাম করে। তো আমরা চাই তোমার বাতিজাকে তুমি বিচার করো, শায়েস্তা করো। যদি পারো না আমরার হাতে তুলে দাও, আমরা তোমার বাতিজার বিচার করবো এবং শায়েস্তাও করব। কথাটা যারা বলছিল তারা মুসলমান না কাফির? যার কাছে বলছিল সে মুসলমান না সেও কাফির? দেখেন কাফির ওই কাফিরের মোকাবেলায় কি জবাবটা দিছে। নবীর মহব্বতের কত বড় দৃষ্টান্ত আবু তালিব দেখাইয়া দিছে। আবু তালিব ডাক দিয়া বলে, ও কাফিরের দলেরা শুনো, তোমরা ভালো করে জানো তোমরাও কাফির, আমিও কাফির। আমি আমার বাতিদার কালিমা পড়ছি না, আর কোনোদিন পড়ব না। তবে শুনে রাখো, আমার বাতিজাকে তোমাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছ, তোমরা কি জানো না আমার বাতিজার সাথে আমার ব্লাডের কানেকশন রয়েছে, রক্তের যোগাযোগ রয়েছে। লাত মানাত আর উজ্জার কসম করে জানায়া দিতে চায়, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার বাতিজা মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেওয়া যাবে না। এই কথার দ্বারা কি বুঝলাম আবু তালিব আল্লাহর নবীকে মহব্বত করতো কিনা? আরো জুড়ে, নিজের জানের চেয়ে কম না অনেক বেশি? নিজের রক্তের চেয়ে কম না অনেক বেশি? এত ভালোবাসার পর আবু তালিব কোন বেহেশতটা পাইব? অন্যরা না ফেলে আলেমরা জবাব দিন না, খাইবনি? আচ্ছা, কিতাব পাইব তো এটা সামনে বুখারী শরীফের হাদিস দিয়া বলা হবে। আবুল ওহাব আল্লাহর নবীকে ভালোবাসছে কিনা? কত ভালোবাসছে রে বাবা, সহি ইতিহাস থেকে কথা বলছি। আবুল ওহাবের এক বান্দি যার নাম সুয়াইবা, আবুল ওহাবের সামনে গিয়ে বলে, ও আমার মনিব, একটা খবর নিয়ে আসছি।
কি খবর বলো? যেই খবরটার জন্য আপনি অধীর আগ্রহে বসা, খবর হইল আপনার ভাই যে আব্দুল্লাহ মারা গেছে বলে হ্যাঁ, আব্দুল্লাহর বিবি আমিনা যে আছে বলে হ্যাঁ। কি হইছে বলো? বলে আপনার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাই না কি বলে হ্যাঁ? ও বাদি শুনো, আমার বাতিজা কবে দুনিয়াতে আসবে আমি অপেক্ষমান ছিলাম। আমি তারে মহব্বত করি, এমন মহব্বত করে দেখবেন এখন দৃষ্টান্ত দেখাইয়া দিয়া গেছে দুনিয়াতে। একজন যদি আরেকজনরে গোপনীয়ভাবে ভালোবাসে, দেখবেন এই দুইজনের মধ্যে আরেকজন ফিউন তাকিনি, ফিউন খন তাকিনি। এই প্রেমিকে প্রেমিকারে খাওয়ায় আর প্রেমিকাই প্রেমিকরে খাওয়ায়, ফিউন রে দুজনে খাওয়ায়। কি কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই একজনের দাম আর একজনের কাছে যেমন বেশি, ফিউনের দামও কম না, ফিউনের দাম আরো বেশি, ডাবল। হেরে দুজনে না খাওয়ায়, তার কারণ হেরে না খাওয়াইলে তো গোপন জিনিস ফাঁস কইরা দিব। কি কোন ঠিক কিনা? এই জন্য সুহাইবা যখন আবুল ওহাবের সামনে গিয়া বলছে, ও আমার মনির শুনো, আমি নিজেরে ফিউন বানাইয়া তোমার বাতিজার জন্মের শুভ সংবাদ দিলাম, এমনি আবুল ওহাবকে বান্দি তোমারে কি দিতাম, যাও আমি মনে মনে খুশি হইয়া এখন থেকেই তোমাকে আজাদ করে দিলাম। লক্ষ টাকার বান্দি আজাদ করলো কার মহব্বতে? নবীর। কোন কার? নবীর মহব্বতে। মহব্বতে ফইরা বান্দি আজাদ কইরা দিছে। আবুল ওহাব এত মহব্বত যে করলো, বেহেশত ভাইব কোনটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। পূর্ণ সূরার মর্ম কথা হলো আবুল ওহাব জাহান্নামে যাবে, তার বিবিও জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? তাইলে এত ভালোবাসলো আবুল ওহাব, এত ভালোবাসলো আবু তালিব, এরপরও জাহান্নামে যাবে কেন? বোঝা গেল ভালোবাসা দুই প্রকার। একটা হলো শুধু নামের ভালোবাসা, আরেকটা হলো তরিকা সহ ভালোবাসা। কি বলেন ঠিক কিনা? আবুল ওহাব আবু তালেব নবীর নামরে মহব্বত করছে বংশসূত্রে, ইসলাম সূত্রে মহব্বত করে নাই, দিনের জন্য মহব্বত করে নাই। কি বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে ধইরা নিতে পারি ভালোবাসার দুইটা নমুনা, একটা আবুল ওহাব মার্কা ভালোবাসা আর একটা আবু বকর মার্কা ভালোবাসা। এই দুনিয়াতে ওরে বাবা অনেকে আছে নবীর নাম শুনলে অনেক সুমাসুমি করে, আঙ্গুলে সুমা দেয়, আরো কত জায়গা সুমা দেয়, কিন্তু নবীর কামরে মহব্বত করে না। তাইলে মনে রাখতে হবে আবুল ওহাব নবীরে ভালোবাসা যেমন জাহান্নামে গেছে, যেই লোকে আবুল ওহাবের মতন ভালোবাসবে, আবুল ওহাবের জায়গা যেখানে তার জায়গাও হবে সেখানে। কি কোন ঠিক কিনা? আর যদি আবু বকর আল্লাহর নবীরে ভালোবাসছেন, আবু বকর বারকা ভালো যদি কেউ বাসে, আবু বকরের জায়গা যেখানে তার জায়গাও হবে সেখানে। তাইলে আমরা কি আবু তালিব মার্কা ভালোবাসা চাই না আবু বকর মার্কা ভালোবাসা চাই? আবুল ওহাব মার্কা ভালোবাসা চাই নাকি আবু বকর মার্কা ভালোবাসা চাই? আবুল ওহাব মার্কা ভালোবাসার রেজাল্ট হলো জাহান্নাম, আবু বকর মার্কা ভালোবাসার রেজাল্ট হলো জান্নাত। কি কোন ঠিক কিনা? এখান থেকে সংক্ষেপে ধরে নিতে পারি শুধু রাসূলরে ভালোবাসলেই বেহেশতে পাওয়া যাইব? শুধু ভালোবাসা না, রাসূলের নামের ভালোবাসার সাথে নবীর কামরেও ভালোবাসতে হবে। কি কোন ঠিক কিনা? খালি গান গা কোন শাহাদনে ফাইব তো মা আই গহন বিজি কোন শাহাদনে ফাইব তো মা। তুমি ফাইতা কিতা? তুমি তো নবীর হাজির নাজির মানতে, তোর নবী তো তোমার কাছে আসো, আবার দিকে কোন সাধনে ফাইব তোমায়, ফাইব তোমায় তো নবী নাই তোমার কাছে। কি কোন ঠিক না? একদিক দিয়া ক হাজির, আবার কোন সাধনে ফাইব তোমায় গো নবীজি। তাইলে বুঝা গেল মুখে কই একটা, বাস্তন্তরে আরেকটা। কি কোন ঠিক কিনা?
মানলাম বুঝার জন্য দৈরানিরা যে হাজির মানে কোন দৈরানিন আপনি হাজির হাজির যদি মান্না নও তাইলে আবার দুয়াতে এই কথা কও কেন? আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ এবং সালাম নবীর রওজায় পৌঁছায়া দাও। নবী তোমার কাছে আইছে পৌঁছাই তো কিতা নবীর কাছে দুরুদের ঘাটতি দিলাও না হুজুর? আপনি যখন আইসুন নিন লয়া যান দুরুদের ঘাটতি, কি কোন ঠিক কিনা? বুঝার জন্য ধরে নিন রে বাবা। বড় লেখার ফিসা হুজুর আপনাদের কাছে আসতেছে। হুজুর আইবার পরে যখন দোয়া কইরা চল্লা যাইব, যাওয়ার সময় যদি হাফেজ শরীফুদ্দিন ভাই সহ এলাকার মানুষে যদি কই হুজুর জাইঙ্গা পরে হাদিয়া ভাড়া মনে, হুজুরে খুব খুশি হইব। হুজুর বেতমিস আমি তোর কাছে টাকা চাইছিলাম রে, কইছি তোর টাকা দিতে, দিছ তুই যখন না দিতে পারলে না দিবি কথা কইলে কেন? তাইলে আদব হইল যাওই দেই গাড়ি ভাড়া নিনু হুজুর দিয়া দিলাম। আপনি যখন আইসুন পরে কিতা ভাড়াইতাম, আইলে তো কাছে দাঁড়াইলে খুশি হইব বেশি, কি কোন ঠিক কিনা? রসুল যদি তোমার কাছে আয়ে তাইলে তুমি তো দুরুদের গাট্টিটা রসুল রে দিতে পারো। হুজুর আপনি যখন আইসুন লয়া যান খুশি তাইকুন। আয়ে যদি আরে জোরে কোন ঠিক কিনা? এরপরও যদি আসছে মানো তাইলে আবার এই কথা কও কেন? সাল্লাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। বাবারে বাবা, নবী যদি তোমরা যদি যাও মদিনা আমার সালাম কইও। রসুল তোমার কাছে আইলে আবার কইতো কিতা? এরপর হে যাইতো না মদিনা, কই তোমরা যদি যাও মদিনা। তোমরা গেলে কইও, হে জীবন যাইতো না। নামের আগে দেখবেন 3.5 মাইল লম্বা টাইটেল লাগানো আছে রে বাবা। একটা ডিল খাইয়া ঘুষি খাইয়া ওই গাজী লেখছে নামের আগে দিয়া। হের জীবনে কত জায়গা যা, আজমি শরীফ যা, এই শরীফ যা, সেই শরীফ যা, মক্কা শরীফ আর মদিনা শরীফ যাওয়া নসিব না। গাজী লাগাইতো পারে, হাজি লাগাইতো পারে না, কি কোন ঠিক কিনা? গাজী লাগাইলে ওই বড় কি বাবা, তুমি যে হাজি লাগাইতে পারো না, খালি গাজী লাগাও। একটা ডিল খাইলে আমি গাজী হয়ে গেছি। গাজী নবীরে কয় হাজির মানলাম। রসুল যদি হাজির হয়, এখন আরেকটা কথা আসবে, রসুলের ইমামতির দাম বেশি না ওনার ইমামতির দাম বেশি? রসুল যদি হাজির হন তাইলে সারা বিশ্ব জগতের মসজিদ রসুল একসাথে ইমামতি করব। আর সব দিক যদি নাও দাও, বাইতুল মুকাররমের বর্তমান খতিব বেয়াদবরে সরাইয়া আমরা নবীরে খতিব বানায়া দাও, পারবনি কেউ? দাবি দি করো রসুল আসে, তাইলে আসলে বানাইতা না কেন? এরপরও যদি আসে মান্না নাও, তাইলে তো ধরতে হবে। রসুল আসার পরে কারো ওয়াজ চলবনি, বক্তৃতা চলবনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আসেনি কোরআন শরীফ? সবাই কোন আসেনি? কোন হাফিজ সাহেব থাকলে কোন সূরার আয়াত? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতে আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম। আসওয়াত সাউতুন শব্দের বহুবচন, মানে আওয়াজ। আমার নবীর আওয়াজের সামনে তোমরা আওয়াজ করতে পারবা না। নবী যেখানে হাজির থাকে, কোন বক্তা বয়ান করা তো দূরের কথা, জোর গলায় কথাই বলতে পারবে না। এরপরেও রসুলরে যদি হাজির মানো, তুমি যে রসুলরে দিয়া মাইক দিয়া ওয়াজ করাইলা না, মাইনা নিতে হবে। রসুল আয়া বয়া থাকে আর হে বিয়াদবে ওয়াজ করে, এর চেয়ে বড় বিয়াদব আসমানের নিচে কেউ হইতে পারে না, কি কোন ঠিক কিনা? এই কথা যদি বলো আমার আব্বার জানাজায় নবী আইসুন, ঠিক আছে মানলাম। নবী তোমার বাপের জানাজাত আইছে, তাইলে রে বাবা আমি জানাজা পড়াইলে সওয়াব বেশি হইব না নবী পড়াইলে সওয়াব বেশি হইব? তোমার বাবার জানাজায় রসুল যদি আয়া থাকে, তুমি কত বড় বিয়াদব, রসুল রে কেন দিলা না জানাজা পড়াইবার জন্য? তুমি কোন সাহসে জানাজা পড়াইলা? রসুল পড়াইলে তো সওয়াব বেশি হইতো, কি কোন ঠিক কিনা? জীবনে যত শিরিক করছিন, যত বেদাত করছিন, নবীজি পড়াইলে তো সব মাফ হইয়া যাইতো রসুলের জানাজার উসিলাই, কি কোন ঠিক কিনা? দাবি করো রসুল তোমার বাবার জানাজায় আইছে আর ইমামতি তুমি করলা, তাইলে তো বুঝা নেওয়া যায় তোমার চেয়ে বড় বিয়াদব এই জগতে আর কেউ হইতে পারে না। রসুল আই ফোর্সে মানলে বিপদ আছে আবার, কি কোন ঠিক কিনা? এরপরে অনেক সময় দেখবেন আমরা গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে যাই, ড্রাইভাররা রাস্তাঘাট অনেক সময় চিনে না।
না চিনলে অনেক ড্রাইভারে গাড়িত বইয়া ওই যখন জিগা আমার এক ড্রাইভার একবার এমন ঘটনা করছে গাড়িত বই এক দোকানদারে ডাক দেয় এই যে ভাই দোকানদার সব দীক্ষা যান এটা কই কি হয় আমি তো একটু রামদানা যাইতাম রাস্তা চিনি না আমার রাস্তাটা দেখাই দিয়া যায় এবার কেন সিয়ারো বইয়েতে কে কয় দরকার কি আমার না তোমার বলে আমার তে তোমার যদি দরকার তুমি এনে আইবা আমি তোমার কাছে কেন যাইতাম দরুদ পড়ন নবীর দরকার না আপনি আমার দরকার আমরার দরকার হইলে রসুল আয়া দরুদ নিত কেন রসুল রওজায় আথারে আছেন থাকবেন আমরা দরুদ ফরমু আল্লাহ ফেরেশতাদের দ্বারা পৌঁছাইয়া দেবেন কি কোন ঠিক কিনা দরকার আমরার আর রসুল রে রসুল বলে আয়া দরুদ নিত এরপরও যদি আওনই লাগে আয়া গেছে মানো তাইলে রসুল রে দিয়া ওয়াজ করাইবা পারবনি কিয়ামত পর্যন্ত কেউ পারবে না রে বাবা এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বড় সুন্দর করে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয় ওমা আতাকুমুর রাসূল এর ব্যাখ্যায় লেখা হয়েছে আই মা আমারাকুমুর রাসূল রসুল তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন রসুল যা কিছু নিয়ে আসছেন অর্থাৎ নবীর সুন্নত তরিকা ফাখুযু সুন্নতগুলিকে ধরো ওমা নাহাকুম আনহু আর যেই সকল জিনিস থেকে রসুল নিষেধ করেছেন ফান্তাহু এইগুলি থেকে বেঁচে থাকো এইগুলিকে ছেড়ে দাও সুন্নতকে ধরো আর বিদআতকে ছাড়ো কারণ সুন্নতের রেজাল্ট জান্নাত আর বিদআতের রেজাল্ট জাহান্নাম সুন্নতের রেজাল্ট বেদাতের রেজাল্ট আরো জোরে বেদাতের রেজাল্ট সুন্নতের রেজাল্ট قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد আল্লাহর নবী বলেন আমি নবীর তরিকারে কেউ যদি মজবুত কইরা ধরে মান তামাসসাকা বিসুন্নতি আইবি তরিকাতি আমি রাসূলের তরিকা যদি কেউ মজবুত করে ধরে ইনদা ফাসাদি উম্মতি আমার উম্মতের এই ফিতনা ফাসাদের সময়ে ফালাহু আজরু 100 শাহীদ তার আমলনামায় কেমন সওয়াব দেওয়া হবে আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া নিজের গায়ের তাজা রক্ত বিলীন করে যারা শহীদ হয়ে যায় এমন শহীদ একজন নয় দুইজন নয় তিনজন নয় চারজন নয় আল্লাহর নবী বলেন ফালাহু আজরু 100 শাহীদ 100 মানুষ যদি শহীদ হয় যেমন সওয়াব দেওয়া হবে একজন খাঁটি সুন্নির আমলনামায় এমন সওয়াব দান করা হবে সুন্নি কারে কো সুন্নত মানলে না সুন্নতের কথা বললে মাশাআল্লাহ আরো জোরে তা আমরা সমাজে তাহলে সুন্নতের কথা বলা হয় তোমায় বলি না বলবো না বলতে পারি না ফেমের মদিনায় আমার সোনার মদিনায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নামাজ নাই রোজা নাই রসুল রে ভুলে না কি কোন ঠিক কিনা নামাজও পড়ে না রোজাও রাখে না দাড়িও যে কিতা করছে আল্লাহ বালা জানে হে কোনোটাই নবীর তরিকা মতে করে না আবার নাম দেই রসুল রে বড় মহব্বত করে আসেনি এমন একদল লোক ও ভাইয়েরা আমার এই আয়াত যখন আমি হাটহাজারী মাদ্রাসায় পড়ি কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা শাহ আহমদ শফি মাদ্দাজিল্লাহুল আলিয়ার নিকটে যখন আমি এই আয়াতের তাফসীর পড়ি হযরত জি একটা দৃষ্টান্ত দিয়া বুঝাইয়াছিলেন এইভাবে এক চোর বেটা চুরি করতে যায় চুরি করতে গিয়া খালি শুনে এলাকার মধ্যে এমন একজন মুরব্বী খালি আল্লাহর জিকির করে যে লোক জিকির করে ঘুমাইয়া করে না সজাগ তাইখা জিকির কি ঘুমায়াও না সজাগ তাইখা হয় সজাগ তাইখা তো জিকির শুই না চোর বেটা কই মানুষ যখন সজাগ চুরি করা তো আর সম্ভব তে সইলা যার যাইবার সময় কই আল্লাহ টাড়া পড়তে পারে না মরতো এটার কারণে চুরি করতাম পারি না এক সপ্তাহ পরে আসলেই বেচারার হায়াত শেষ মারা গেছে
সুর বেড়া কই কিরে আমার দোয়া দিয়ে আল্লাহ কবুল করছে। বলে তুফানে কলা গাছ পড়ছে, হিসাবে আমার ফিরাকি জাহির হইছে। এমন কিছু জড়াসা বড়াসা কুরাইল্লাসা কুত্তাসা গদাসা মুচ্চাসা আমরা সমাজে আছে। মুস লম্বা করতে করতে রে বাবা রাস্তা বন্ধ কইরা পালাইছে। পানি খাইবার সময় আঙ্গুল দা গুতা দিয়া রাস্তা বাইর করে, কি কোন ঠিক কিনা? এমন কিছু লোকও কিন্তু আমরা সমাজে আছে, কি বলেন ঠিক কিনা? এখন কই যাক, লোক যখন মরছে প্রথম চুরিটা তার বাড়িতেই কর্ম গেছে চুরি করতে গিয়া রাত্রিবেলা কোন দিক দিয়া ডুববো, শেপ খুঁজে শেপ মিল হইব কোন দিক দিয়া। এক পর্যায়ে শুনে ঘরের এক মহিলা কান্দে আর কয়, আল্লাহ আমার স্বামী মারা গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, আর মা বাবা মারা গেছে 10 বছর হইল, কোনদিন তো আর ফিরে আসবে? আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আমার মা বাবা যে গেল চলে ফিরিবে না আর। মহিলা এইভাবে কান্দে আর এক পর্যায়ে মনের দুঃখে আর মনের সুখে বলে, ওগো আমার মৌলা, ও আমার আল্লাহ, আমার স্বামী যে মারা গেল বড় ভালো মানুষ ছিল, বউ যদি জামাইরে বালা হয় বুঝা নিতে হবে আসলে লোকটা ভালো ছিল, কি বলেন ঠিক কিনা? হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী বলেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুন লি আহলি। আল্লাহর নবী কই, ওরে আমার উম্মত শুনো, তুমি ভালো হইবা কেমনে? পৃথিবীতে ওই লোক সবচেয়ে ভালো যে তার বউর কাছে ভালো। আর জেনে রাখো, ও আনা খায়রুন লি আহলি, আমি নবী আমার বিবির কাছে বড় ভালো মানুষ। সুবহানাল্লাহ। চেয়ারম্যানের সার্টিফিকেট মিথ্যা হইতে পারে, মেম্বারের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে। মনে রাখেন কথা, চুর গেছে চুরি করতো, মন থাকবো না, একটু পরে জিগামো কিন্তু। ফাঁকে দেয়া প্রাসঙ্গিক কথা, চেয়ারম্যানের সার্টিফিকেট মিথ্যা হইতে পারে, এমপি মন্ত্রীর সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, সর্দারের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, জনগণের সার্টিফিকেটও মিথ্যা হইতে পারে, কি বলেন ঠিক কিনা? কারণ আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমতুল্লাহ আলাইহিও যদি আপনাদের এলাকার চেয়ারম্যানের কাছে গিয়া কইতো, চেয়ারম্যান সাহেব এলাকাত অনেক দিন ধরে থাকি, আমার একটা চেয়ারম্যান সার্টিফিকেট দিয়া দিন, আমি এলাকাতে বাড়ি করছি, সবকিছু করছি। এখন চেয়ারম্যান সাহেব লিখলো হইলে মাওলানা সাদিকুর রহমান, জন্মস্থান শ্রীমঙ্গল, এই এলাকা বর্তমানে বিশ্বনাথের বাসিন্দা, আমি ভালো করে চিনি এবং জানি। শেষ দিক দিয়ে লিখবে, আমি ওনা, আমার জানা মতে ওনার চরিত্র খুবই ভালো, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে অংশগ্রহণ করে নাই, আমি তাহার ভবিষ্যৎ সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি। নিচে দিয়া শিল স্বাক্ষর দিয়া ইলিয়াস আলী সাহেব সুন্দর কইরা শিল স্বাক্ষর কইরা দিয়া দিব, কি কোন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে গেলে হুজুর রে যেমন সার্টিফিকেট দেবে, ওরে বাবা চেয়ারম্যানের সার্টিফিকেট যে মিথ্যা হইতে পারে। এলাকার শীর্ষ সন্ত্রাসও চেয়ারম্যানের কাছে গেছে, গিয়া কই, চেয়ারম্যান সাহেব লন্ডন যাইতাম। চেয়ারম্যান কো, আল্লাহ ভাই তুই তাড়াতাড়ি লন্ডন যা, আমার এলাকা শান্তি হোক দে। চেয়ারম্যান সাহেব কইব, ঠিক আছে রে ভাই, যাও লন্ডন যাও। তো চেয়ারম্যান সাহেব, আপনার একটা সনদপত্র লাগে, লিখা দিন। ওই হুজুরে যেটা দিছিল হেরেও কিন্তু এইভাবে লিখা দিছে, আমার জানা মতে খুবই ভালো, তার চরিত্র খুবই ভালো। অথচ 3 দিন আগে চেয়ারম্যানও পিস্তল ধরে টাকা রাখছে 3 লাখ, জোরে কোন ঠিক কিনা? এরপরেও চেয়ারম্যান সাহেব সার্টিফিকেট দেয়, আমার জানা মতে তার চরিত্র খুবই ভালো, আমি তার ভবিষ্যৎ মঙ্গল উন্নতি কামনা করি। হুজুরের যেই সনদ, এই বেড়ারও একই সনদ, কি কোন ঠিক কিনা? এই যে সনদ লোক হয়ে রে জিগাই, ভাই সাহেব কিতা খবর, আজকে কত কাপ খাইছ? কো হুজুর 40 কাপ নিয়া খরাইছি। 40 কাপও বলে করাইছে। এই যে চা খাওয়া হয় সব কিছু খাইয়া আমরাও যে চেয়ারম্যানের সার্টিফিকেট দিছিলাম রে বাবা, চা খাইবার কারণে আমরা মিশা সার্টিফিকেট দিছিলাম। আমরা কই, আমার ভাই, তোমার ভাই আমজাদ ভাই, কমজাদ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ নামাজ নাই, 1 ওয়াক্ত চা খাই 7 ওয়াক্ত, কি কোন ঠিক কিনা?
আমরা তো জানি না বুঝা চেয়ারম্যানরেও মিছা সার্টিফিকেট দিছিলাম। তো আমরা একটা আঞ্চলিক প্রবাদ বাক্য আছে, জেসাসে থেসা মিলে বাইগনসে শুটকি মিলে। আমার আম্মা বলছিলেন সেমারে যদি ফাউ দেখা ছায়াকে আপনার হাত দেখাইব না ফাউই দেখাইব, ফাউই দেখাইব। চেয়ারম্যানরে যেমন আমরা মিছা সার্টিফিকেট দিছিলাম, চেয়ারম্যানও তোরা যেমন মিছা দিছস আমিও মিছা দিব, অসুবিধা কি? তোরা যেমন আমিও তেমন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য রে বাবা, ঘুষ যে খায়, জনগণের মাল যে চুরি করে, চেয়ারম্যানে আমরা রে শিখায় না আমরা চেয়ারম্যান রে শিখাই? হ্যাঁ, চুরি চেয়ারম্যান আগে করে না জনগণের চুরি আগে করে? ওই তুমি যে টুসের বস্তা খাইছিলা মনে আসিনি, ইটা খাইয়া ভোট দিছ, খরচ হয়েছে বেটার 30 লাখ, চেয়ারম্যান হইয়া বেতন পা মাত্র 5,000। বেটা চিন্তা করে 30 লাখ যে খাইছিলে আগে তোরার মাল থেকে ওই 30 লাখ রাখিয়া লই, এরপরে টুসের দাম রাখিয়া তোরারে দিমু, কি কোন ঠিক কিনা? এই জন্য রে বাবা, কোন এলাকায় গেলে দেখা যায় চেয়ারম্যান মেম্বার যেমন একবারে মইরা গেছে গা, রাস্তাঘাট কিচ্ছু ভালো না। পরে খবর লয়া দেখি না চেয়ারম্যানও আছে, মেম্বারও আছে, সবই আছে, রাস্তা ওই না কেন? আমি মনে মনে চিন্তা করি কেন ওই না, ওই টুসের বস্তার দাম এখনো শেষ হইছে না, কি কোন ঠিক? কিতা শেষ করে নেবে রাস্তা বানাইতো, কিতা কষ্ট পাইতেছি না আপনারা? যেই কথা বলতেছিলাম একটু আগে বলছিলাম, জিগাইমু মনে আসেনি? সুর সুর চুরি করতে গিয়া শুনে ওই মহিলা কান্দে আর বলে, আল্লাহ আমার স্বামী বড় কর্মঠ ছিল, আমার জামাই একজন গৃহস্থ মানুষ ছিল, কৃষক মানুষ ছিল, 1 কানি 2 কানি না 20 কানি ক্ষেত করছে। ও আল্লাহ, আমার স্বামী যে রামদানার বন্ধে বিশ্বনাথের বন্ধে 20 কানি ক্ষেত করছিল, মরবার আগে 20 ড্রাম চাউল রাখা গেছে, প্রত্যেক ড্রামে 5 মণ, 20 ড্রামে কয়শো মণ? 100 মণ। 100 মণ চাউল আমার স্বামী রাইখা গেছে। আল্লাহ, আজকে যে আমার জামাই নাই, এই চাউল কারে লইয়া খাইমু? সুরবেড়া কো মাগো চিন্তা কইরো না, চাইলে তো খাইতো, আমি আছি। চাইল খাইতো আছে, মিনিকেটের চাইল খাইতো গেছে। তো মহিলা মনে মনে চিন্তা করে আর বলে, চাইল খাইতে আইসো না, আসলে আমার বন্ধু একটু যাচাই করন লাগবো, টেস্ট করন লাগবো একটু। মহিলা এক পর্যায়ে কই, আল্লাহ আমার স্বামী 30,000 টাকা দিয়া সোফা সেট বানায় রাখা গেছে, এই সোফায় কারে লইয়া বইমো? সুরবেড়া কো চিন্তা কইরো না, আমি আছি। মহিলা কই, রাখো, তোমার একটু পরীক্ষা করন লাগব। বাইরা, মহিলাদের বুদ্ধি পুরুষের চেয়ে কিন্তু কোনো দিক দিয়া অনেক বেশি, কি কোন ঠিক কিনা? একটা মহিলা যদি নষ্ট হয় গোটা জাতি কষ্ট পায়, আর মহিলা যদি ভালো হয় পুরা ফ্যামিলিটা ওই ভালো চলে, কি কোন ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার তফসির না আল্লাহর তফসিরটা আমি আপনাদেরকে শোনাই, ইন্না কাইদাশ শাইতানা কানা যায়ীফা। আল্লাহ কই নিশ্চয় শয়তানের চক্রান্ত সবল না দুর্বল? বুঝা কয়েন, ইন্না কাইদাশ শাইতানা কান জয়ীফর তো সবল না দুর্বল? আল্লাহ কই শয়তান এত বড় চ্যাম্পিয়ন ফিলার, হেরে কো হের চক্রান্ত বলে দুর্বল। আর নারীর বেলা কই ইন্না কাইদা কুন্না আজিম, নারীর চক্রান্ত অনেক বড়, কি কোন ঠিক কিনা? নারীর চক্রান্তরে আল্লাহ বলছেন অনেক বড়। এই জন্য রে বাবা, কুতবে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার পরম শ্রদ্ধাভাজন শেখ এবং হাদিসের কিতাবের উস্তাদ হযরতুল আল্লামা শাহ আহমদ শফি মুদ্দাজিল্লাহুল আলিয়ার জবান থেকে আমি এইভাবে শুনেছিলাম, বুখারী শরীফ যখন পড়ি, বুখারীর হাদিস বলতে যাইয়া আল্লাহর ওলি এইভাবে বলেছিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরা। এই হাদিসের মূল কথা হলো, ওই জাতি সফলতার চেহারা দেখতে পারবে না যেই জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে, কি কোন ঠিক কিনা? এই হাদিস বুঝাইতে যাইয়া হযরত যে একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, বুঝার জন্য ধরে নিন, রামদানা এলাকার চেয়ারম্যান সাহেব বিশ্বনাথ বাজার এলাকায় গেছে ওনার ছেলের বউ দেখার জন্য, ছেলেরে বিয়া করাইবার আগে মা বাপে বউ দেখতো যায়নি, আসতে কোন যায়নি,
বুঝার জন্য ধরে নিন আপনাদের এলাকার এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব ইলিয়াস আলী সাহেব গেছেন, উনার ছেলেরে বিয়া করাইবার জন্য মেয়ে দেখতে গেছে। মেয়ে যে দেখতে গেছে বিশ্বনাথের আরেক চেয়ারম্যানের বাড়ির পাশে, চেয়ারম্যানের বাড়ির কান্দার যখন গেছে মেয়ে দেখতো, মেয়েটা দেখা ফাঁসের বাড়ি আরেক চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান রে গিয়া কই, চেয়ারম্যান সাহেব আমিও চেয়ারম্যান আপনিও চেয়ারম্যান, আপনি আমার জাতি ভাই, আপনার বাড়ির কাছে যে আব্দুল জলিল ভাই তার একটা মেয়ে আছে, মেয়েটারে আমি দেখছি আমার ছেলেরে বিয়া করাইতাম, কি কোন মেয়েটা ভালো কি না? তো বিশ্বনাথের চেয়ারম্যানে কই আরে খুব ভালো মেয়ে, মেয়েটার নাম কি? কই জামিলা। কো বাইরে মেয়ের নাম যেমন জামিলা দেখতেও ময়ে এমন সুন্দরী, কারণ জামিলা শব্দের অর্থই হলো শুধু সুন্দরী না, লাবণ্যময়ী সুন্দরী। একটা হইল হাসিনা, হাসিনার বাংলা সুন্দরী, দেখতে চামড়া সুন্দর কিন্তু চোখ আবার বিলাই সুইকা, ইটারে কো হাসিনা। হাসিনাতুন মানে শুধু সুন্দরী, আর জামিলাতুন অর্থ হইল শুধু সুন্দরী না, চামড়াও সুন্দর, চেহারা তো আবার আকর্ষণ আছে, ইটারে কো জামিলা। করে ভাই শুনো, তুমি তো রামদানা থেকে আসছো, বউ দেখতা মেয়ে বড় ভালো, মেয়ে বড় লাবণ্যময়ী সুন্দরী, জানোনি মেয়ের কণ্ঠ বালা, কোরআন তিলাওয়াত সুন্দর, মেয়েটা হাফিজায়ে কোরআন, তাই নাকি? বলে হা। দেবাকের পরীক্ষায় রেজাল্ট কি জানো নে? বলে না, গোল্ডেন প্লাস। বাবা এত ভালো রেজাল্ট? বলে হা। আরো জানোনি হাতের লেখা মুক্তার মতো, সব দিক দিয়া এই মেয়েটা ভালো, এখন বিয়া ওই তো না? না ওই তো, আরো জোরে কোন। তবে ওই বিশ্বনাথের চেয়ারম্যানে কয়, ও রামদানার চেয়ারম্যান ভাই বিয়া করাও, আমার কোনো নিষেধ নাই, তবে একটা কথা আছে। কথাটা কি? কো বাইরে এই ঘরের বেড়ি সর্দার, বেটি সর্দার বুঝুন না আপনারা? এমনি আপনার চেয়ারম্যান তো বড় বুদ্ধিমান, আপনার চেয়ারম্যানে কো ভাই সাহেব মাফও চাই দুয়াও চাই, এই ঘরে বিয়া করাইতাম না। কেন করাইবেন না? মেয়ের সব ভালো। না ভাই ভাই না, সব ভালো হইল, এই ঘরে বিয়া করাইতাম না। কেন? এই ঘরের বেড়ি সর্দার, এই ঘরে শান্তি পাওয়া যায় না। আল্লাহ লবে ডাক দিয়া কয় লাই ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, ওরে আমার উম্মত শোনো, একটা ঘরের সর্দার যদি বেড়ি হয়, ঘরে যদি শান্তির আশা করা যেতে না পারে, একটা দেশের সর্দার যদি মহিলা হয়, ওই দেশের মানুষ কোনোদিনও শান্তির আশা করতে পারে না। এই জন্য রে ওই বেড়া যখন চুরি করতে গেছে, মহিলাটা ডাক দিয়া কয় আল্লাহ আমার স্বামী চাউল রাখিয়া গেল, কার লিয়া খাইমো? কয় আমি আছি, চিন্তা কইরো না। এক পর্যায়ে কয় আল্লাহ সোফা সেট বানায় রাখিয়া গেছে, কার লিয়া বইমো? সুর বেড়া কয় আমি আছি। এখন মহিলা কই কিরে? হে দেখালি কয় আছে, দেখি কতখান তাকতো পারে। এক পর্যায়ে কয় আল্লাহ আমার স্বামী সুন্দর ফুল বিছানা রাইখা গেছে, ৮০,০০০ টাকা দামের বস খাট, ডিজিটাল খাট বানায় রাখা গেছে, ওই খাটে কারে লইয়া ঘুমাইমো? সুর বেড়া কো আমি আছি। মহিলা কই রাখো, এখন শেষ পরীক্ষাটা কইরা লাই। আল্লাহ আমার স্বামী থাকতে একটা ছেলেরে লন্ডন পাঠাইয়াছিলাম, লন্ডন পাঠাইবার সময় টাকা লাগছে ১৫ লক্ষ। সিলেটে একটা জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রি করছিলাম ১০ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা হুজুরের কাছ থেকে তো ঋণ করে আনছিলাম। আমার জামাই যে মারা গেল, ৫ লাখ টাকা ঋণ তো দিতে পারছে না। এখন ঋণ তো আজ মরছে, ওই ঋণটা কে দিব? এখন চুরবেড়া মাতেও না আর মুতেও না, কারণ এখন তো মাতলে ওই ৫ লাখ টাকার ঋণ দিলাম লাগবো। জোরে কোন ঠিক কিনা? আমরা সমাজে দেখবেন রে বাবা, রসুলের মহব্বতের নাম দিয়া 11 মাস ঘুমাই থাকে, রবিউল আউয়াল মাস আইলে জর্দা বিরিয়ানি পোলাও খাইবার জন্য সোজা কয়। দেখবেন অনেক সময় নবী প্রেমের দাবি করে, কিন্তু দেখা যায় ওই চাইল খাইবার সময় আছে, ডাইল খাইবার সময় আছে, বিছনাত ঘুমাইবার সময় আছে রে বাবা। বেদিন বেঈমান কাফিররা নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তুলারাশি লোক দিয়া বাটি চালান দিলেও তথা কথিত আশিক রাসূলদের খবর পাওয়া যায় না। ভালোবাসা তাইলে রে ভাই কি জাতের জিহাদ করো? কই জিহাদ 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 চাই, লাগিয়া গেলে আমরা নাই।
এখন ঠিক না, এটা তো মনে নে খালি জেহাদ 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 চাই, লাগিয়া গেলে আমরা নাই। বাইরে জানা দরকার সুন্নত মানলে কত বড় লাভ হয়, বুঝার চললে ধরে ভাইয়ার আমার। আমি যখন হাটহাজারি মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদ জি আল্লাহর ওলির জবান থেকে শুনছিলাম, দুই বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করে, একজন হিন্দু আরেকজন মুসলমান। কোন একজন হিন্দু আরেকজন এক ধর্ম না দুই ধর্মের, চলাফেরা উঠা বসা সব একসাথে করে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিন একসাথেই চলাফেরা করে। তবে শুক্রবার আসলে মুসলমান লোকটা হিন্দু লোকটারে কই, বন্ধু আধা ঘন্টার জন্য রুমের বাহিরে যাও। ভালো করে বুঝছেন, আধা ঘন্টার জন্য বাহিরে যাইতাম কেন? আমার ব্যক্তিগত কাজ আছে, তোমার সামনে করা যাবে না, একটু বাহিরে চলে যাও। বাহিরে চলে গেল, আর এর মনে মনে খালি প্রশ্ন, কিরে আমারে বাহিরে কইরা দিয়ে কি করে? 6 দিন কোনো অসুবিধা নাই, শুক্রবার আইলই আমারে বাহির কইরা জানে কি করে। তার ভিতরে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, বাংলায় হইল যেই জিনিস না করে সেইটা আরো বেশি করে। যেটা না করবেন দেখবেন এটার প্রতি লালস আরো বাড়ে আরো। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখছেন, কোন মহিলার কাছে যদি কোনো খবর বলা যায়, কোন মহিলার কাছে যদি কোনো খবর বলা যায়, আর খবরটা বইলা যদি সাথে একটা শব্দ খাই দেওয়ান যা, সাইজ বুবাই কই টিন্নি খস, মানে কারো কাছে হইস না কইলে ডিশ লাইনও দিলে আর টিভির লাইনও দিলে যেমন প্রচার হয়, এর চেয়ে বেশি প্রচার হয়। কি কোন ঠিক কিনা? অপরাধ একটা ওই না করলে কেন, না করলে আরো বেশি কয়। কি কোন ঠিক কিনা? ওই বন্ধু চিন্তা করো, আমাকে বাহির কইরা দিয়া কি করে একটু জিজ্ঞেস করতে হবে। তো একদিন বিকাল বেলা আসরের নামাজের পরে দুই বন্ধু ঘোরাফেরা করে হাঁটে, কারণ সকাল বিকালের হাওয়া বাতাস শারীরিক অনেক উপকার হয়। কি কোন ঠিক কিনা? এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন, সুবাহ শাম কি হাওয়া 1000 রুপিয়া কি দাওয়া, সুবাহ শাম কি হাওয়া 1000 রুপিয়া কি দাওয়া। সকাল বিকালের বাতাস 1000 টাকার ঔষধের চেয়েও বেশি উপকার হয়। কি কোন ঠিক কিনা? বন্ধু দুইজন, একজন হিন্দু আর একজন মুসলমান, একসাথে উঠা বসা চলাফেরা। বিকাল বেলা জিগাই, বন্ধু আমাকে বাহির কইরা তুমি কি করো একটু জানতে চাই। বন্ধু রে, তোমারে বাহির কইরা কি করি জানতে চাও? বলে হ্যাঁ। শুনো, তুমি জানো আমার ধর্ম এক আর তোমার ধর্ম আরেক, দুইজন দুই ধর্মের লোক। ধর্ম যদি ভিন্ন হয়, কর্মের বেলায় কর্মগত ভিন্ন হবে। কি কোন ঠিক কিনা? ওরে বন্ধু, তোমারে বাহির কইরা দিয়া শুক্রবারে আমার নবীর তরিকা মতে কিছু কাজ করি। কি এমন কাজ যেগুলি আমি দেখতে পারতাম না? হিন্দু বেড়া কিতা বুঝতো? আমরা সমাজে একটা কথা আছে, কামারের দোকানে কোরআন পড়লে কিচ্ছু বুঝে না, হিন্দু বেড়ারেও সুন্নতের মাতলে কিচ্ছু বুঝে না। কি কোন ঠিক কিনা? এ বললো আমার নবীর সুন্নত মতে কিছু কাজ করি। কি কাজ একটু বলো না? যেগুলি বলা যায় আবার আস্তে আস্তে বলতে শুরু করলো। শুনো, আমাদের নবীর সুন্নত তরিকা, কাসুশারিবে ওয়াফুল্লুহা, দাড়িরে ছাড়ো লম্বা করো, আর মুছরে খাটো করো, মুছরে ধরো, আর দাড়িরে আবার ছাটো না, কিন্তু ছাড়ো মানে ছাইরা দো, এটারে কাটতো না আবার মেয়াদ আছে। লা ইয়াজুযু কাতুল লিহিয়া ইল্লা বাদা বিমুশতিন, আমি যেইভাবে ধরছি এরপরে আরো 4-5 আঙ্গুল আছে, দূর থেকে দেখা যায় না কিন্তু হুজুরে দেখতাছে ঠিক হয়। এরপরে এই পর্যন্ত আছে আমার চুল, এই পর্যন্ত ডাইরা কাটা ছাড়া জায়েজ আছে, কিন্তু এর ভিতরে লা ইয়াজুযু কাতুল লিহিয়া ইল্লা বাদা বিমুশতিন, এক মুঠির পরে জায়েজ আছে, ভিতরে জায়েজ নাই। অনেকে দেখবেন রে নাম দেই সুন্নি, কিন্তু দাড়ি কাটতে কাটতে নিয়ে বারিন্দাত লাগাইছে, আসিনি এমন। এই জন্য আমি যখন হাটহাজারি পড়ি, আমার এক বাগনি 5 বছর বয়স, ওই বাগনি আমারে কয়, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলতেছি, আমারে কয় মামা একটা কবিতা আপনারা শিখাইমো। 5 বছরের বেড়ি বলে আমারে কবিতা শিখাইব। কিতা বেড়ি কৌছেন চায়? কয় বেদাতিরা সে আলামত আই পেছর, বেদাতিরা সে আলামত আই পেছর, বাইটা
দাড়ি বাইটা জামা সুরট খর। আসলে বাস্তব, জোরে কোন ঠিক কিনা? বেদাতিরা সে আলামত আই পেছর, বাইটা দাড়ি বাইটা জামা সুরট খোর। দাড়িও রাখে একবার লাগাইয়া, আবার দেখবেন রে বাবা জামাও পরে সুন্নতের খেলাফ। আবার দাড়ি কাটতে কাটতে যেমন নিয়া লাগায়, পাশাপাশি দেখবেন আবার 5 ডাবল 5 টানে সিনচুন্নি গীতাইডা। ও ভাইয়ের আমার, এইগুলি তো নবীর তরিকার ভিতরে হইতে পারে না। কি কোন ঠিক কিনা? ও বন্ধু শোনো, আমি তোমাকে বাহির কইরা দিয়া আমার নবীর তরিকা মতে কিছু কাজ করি, এই মুজগুলি কাটি, তাই নাকি বলে? হা, তোমার নবী বিশ্ব নবী হইয়া ও মুস নিয়া গবেষণা করেছেন। হিন্দু লোক আশ্চর্য হয়ে গেছে, কি কইরে? শুনেছি তোমাদের নবী সকল নবীর নবী, এত বড় নবী হইয়া এমন একটা জায়গা নিয়ে গবেষণা করেছে। মুসলমান লোকটা বুঝতে পারছে হিন্দু লোকটা কাইল হইয়া গেছে, এখানে দুর্বল হইয়া গেছে। দুর্বল যখন হইছে, এখন এর আরো সুন্নতির ইঞ্জেকশন যা দিতাম পারি। বন্ধু রে, শুধু মুস কেন, দেখো হাতের আগায় নখের গুড়াই গুড়াই সুন্নত তরিকা আছে। নখ কাটাও মুসলমানদের নবীর সুন্নত। হিন্দু লোকটা আরো আশ্চর্য হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হইয়া হিন্দু লোকটা ডাক দিয়া কয়, কি বলো, তোমরা নবী এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে? হাদিস শরীফে তো আসছে রে বাবা, আত্মহরু সাতুরুল ঈমান। আরেক হাদিস আছে নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাও তো ঈমানের অঙ্গ। কি বলেন ঠিক কিনা? এত পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা নবী পছন্দ করছে বলে? হ্যাঁ, শুধু তাই না, আমরা নবী তো মুস কাটার কথাও বলছেন। কয় আমরা ঠাকুররা দিই তা কয় না, বরং দেখা যায় কিছু ঠাকুর মুসলমানের মধ্যেও আছে, মুসলম্বা করতে করতে রাস্তা বন্ধ করে ফেলাইছে। কি কোন ঠিক কিনা? আমরা ঠাকুর তো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে না। ও বন্ধু শোনো, শুধু এই জায়গা কেন, মুসলমানদের নবীর সুন্নত তো হাতের গুড়িতে, হাতের নিচেও আছে, বগলের নিচ পরিষ্কার করা, এইটাও তো আমরা নবীর সুন্নত। কি কোন ঠিক কিনা? আরো আশ্চর্য হয়ে গেল, কি বলো? শুধু তাই নয়, শুধু হাত কেন, মুসলমানদের দাঁত পর্যন্ত নবীর সুন্নত আছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক, ওয়া ফি রিওয়ায়াতিন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন, ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি গুসলিন, ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন। বিভিন্ন ধরনের হাদিস আসছে। আল্লাহর নবী কয়, ওরে আমার উম্মত শুনো, তোমরা কষ্ট হবে, এই বই যদি আমার না থাকতো তাইলে আমি নবী হুকুম দিতাম প্রত্যেক ওযু, প্রত্যেক গোসল, প্রত্যেক নামাজের সময় যেন তোমরা মেসওয়াক করো। আমি নবী যদি হুকুম দিয়া দে তাইলে তো কষ্ট হইব, আর হুকুম দেওয়ার পরে না করলে তো গুনাহ হইব। কি কোন ঠিক কিনা? এই জন্য রে বাবা, সুন্নতের মেসওয়াকের বড় গুরুত্ব রয়েছে। আরেক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আমার কাছে জিব্রাইল এক এক সময় এক একটা হুকুম নিয়ে আসছে, তবে যত হাজার বাড়াইছে এমন কোন সময় বাদ নাই মেসওয়াকের কথা বলে নাই। কথাটা মনে একটু শিখন, বুঝেন নাই মনে হয়। অর্থাৎ ছাত্র এখন ছাত্রদের না, হুজুরা দিচ্ছেন কিন্তু। অর্থাৎ যত হাজারবার আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আসছেন, তত হাজারবার ওই মেসওয়াকের কথা বলেছেন। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত। কি কোন ঠিক কিনা? আমরা সমাজে দেখবেন রে বাবা, এই মেসওয়াক নিয়ে অনেকে উপহাস করে। অনেক বেদাতীরা, সুন্নি নামের বেদাতীরা এই কথা কয়, ছাগলের হুড়া দিয়া বলে আমরা দাঁত মরাই। মেসওয়াক না করলে ইমান যাইতো না, কিন্তু মেসওয়াকরে উপহাস করলে আরো জোরে খন। মেসওয়াক আপনি করেন না তাই বলে ইমান যাইতো না, কিন্তু যদি কয় এটা হইলো ছাগলের হুড়া, ছাগলের হুড়া, নবীর সুন্নত কি উপহাস করলা, তোমার ইমান তো যাইবো যাইবো, আমও যাইবো, সালাও যাইবো। সালা কোনটা বুঝছেন নি? ইমান গেলে আপনি হইলেন বেঈমান, বউ হইলো ইমানদার। ইমানদার আর বেঈমানের মধ্যে বিয়া থাকে না। বলে আমি তো তালাক দিছি না, তুমি তালাক দেওয়ান লাগতো না, এটা অটো তালাক হয়ে গেছে, অটো অটো।
গাড়ি যেমন অটো আছে, গাড়ির গিয়ার যেমন অটো আছে রে বাবা, বউয়ের তালাক অটো তালাক আছে, অটো তালাক। তুমি যদি বেঈমান হইয়া যাও, বউরে তালাক দেওয়ান লাগতো না, এটা অটো তালাক হইয়া যাইব। জোরে কোন ঠিক কিনা? এত বড় গুরুত্বপূর্ণ সুন্নত, ইটারে কো ছাগলের খুঁড়া দিয়া বলে দাঁত মারাই। জোরে কোন নাউযুবিল্লাহ। এমনি ডাক দিয়া কই, বন্ধু শুনো, আমরা নবীর সুন্নত তো দাঁতের গুড়াই পর্যন্ত আছে। আশ্চর্য হওয়া বলে তাই নাকি? বলে হ্যাঁ। শুধু এটা না, মুসলমানদের নবীর সুন্নত তো নাভির নিচ পর্যন্ত আছে। কি কোন ঠিক কিনা? ওই আল্লাহ কি কও তুমি? বলে হ্যাঁ, নবীর সুন্নত নাভির নিচেও আছে। এমনি হিন্দু লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কো, বন্ধু মুসলমান, তোমরা নবী এতই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে থাকেন, এতদিন পর্যন্ত আমারে কেন তুমি দিনের দাওয়াত দিলা না? আর দেরি করবো না, এখনই আমারে কালিমা পড়ায়া দাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। নবী যারে হাদিসে বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। এই যে কালিমা পড়লা, অতীতে যা গুনাহ করছো সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। গুনাহ থেকে যদি পরিষ্কার হয়, লোকটা যাবে কোথায়? আরো জোরে, জান্নাতে। তাহলে সুন্নতের রেজাল্ট পাইলাম জান্নাত। কি কোন ঠিক কিনা? সরাসরি তো নবীর আরেক হাদিসে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয়, আমার সাথে জান্নাতে থাকবা সুন্নতে মহব্বত করলে। আর যদি কেউ বিদাতের কাম করে, বিদাতের রেজাল্ট জাহান্নাম। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 17 নম্বর পৃষ্ঠার হাদিসে আসছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حج ولا عمرة ولا صرف ولا عدل يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين। নবীজি কই, যারা মন গড়া মতে ইবাদত করে, বিদআতের কাজ করে, সুন্নত তরিকায় কাজ করে না, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআ, কই বিদআতীদের পক্ষ থেকে কবুল হবে না। কি কবুল হবে না? সৌমা, রোজা, ওয়ালা সলাতা, তার নামাজ, ওয়ালা সদকা, তার দান খয়রাত, কোনো একটাও কবুল হবে না। ওয়ালা হাজ্জা ওয়ালা উমরা, তার হজও কবুল হবে না, তার উমরা কবুল হবে না। ওয়ালা সরফা ওয়ালা আদলা, তার ফরজ ইবাদত, তার নফল ইবাদত একটাও কবুল হবে না। তো হবে কি? ইয়াখরুজু মিনাল ইসলাম, ইসলাম ধর্ম থেকে সে বাহির হইয়া যাবে। কেমন ভাবে বাহির হবে? নবী একটা দৃষ্টান্ত দিয়া বলেছেন, কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। উলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝেন, কামার মধ্যে যে কাফ, আল কাফু লিত তাসবিহ দেওয়ার জন্য দৃষ্টান্ত দিয়ে আল্লাহ নবী সুন্দর করে বুঝাইয়া বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আজিন মানে কাই, কাই আটা অথবা ময়দা পানি দিয়া মিশাইয়া বড় চাকা বা খামিরা বানাইছেন, কাই বানাইছেন। কাই বুঝুননি? কাই, কায়ের ভিতরে একটা চুল পাওয়া গেছে। চুলে ধরে যদি টান মারেন, দেখবেন কাইগুলি কাইটিয়া চুলটা বাইরে আইব, চুলের গায়ে কোনো কাই থাকবে না। আল্লাহর নবী কই, শুনো, যারা বেদাতের কাজ করে এরা ইসলাম ধর্ম থেকে এমন ভাবে বাইরিয়া যাইব, এরা ওই কায়ের ভিতর থেকে চুল টান দিলে যেমন বের হয়ে আসে, কায়ের গায়ে, চুলের গায়ে যেমন কাই থাকে না, বেদাতিরার গায়েও দেখবা ইসলামের গন্ধ থাকবে না, সুন্নতের কোনো গন্ধও থাকিবে না। কি কোন ঠিক কিনা? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে সুন্নত পাওয়া যায় না, খালি নাম দেই সুন্নি। সহজে বুঝমার একটা দৃষ্টান্ত দিলে আমার সময়ও প্রায় শেষ, এই জন্য শেষ দৃষ্টান্তটা ভালো করে শুনবেন। ওরে বাবা, নবীর সুন্নত তরিকা মানলে হয় সুন্নি, বললে কিন্তু সুন্নি হয়। আরো জোরে কোন, বললে সুন্নি হয় না, মানলে সুন্নি হয়। বোঝার জন্য ধরে নিন, আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমাতুল্লাহর কাছে গিয়া মুরিদ হইলেন, অলিপুরি সাহেবের কাছে গেলেন।
দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, কোরিয়ার শেখ সাহেবের কাছে গেলেন, আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, অথবা বরুণার সাহেবের কাছে আপনি গেলেন। অনেকেই দেখবেন আমরা সমাজে আছে, এরা না করে সাবধান, হেরার কাছে যাইও না, হেরার কাছে গেলে অসুবিধা আছে, এমন কথা কিন্তু কয়, জোরে কোন ঠিক কিনা? কেন বলে রে বাবা? সহজে আমরা বুঝবো, আমরা সমাজে নামে কামে কোনো মিল, আরো জোরে, নামে কামে কোনো মিল নাই। এই কথা বুঝাইবার জন্যে আমার এক উস্তাদজি হাটহাজারিতে যখন পড়ি তখন বলছিলেন এইভাবে, এক বেটা বিয়া করছে, হের একটা বন্ধু আছে অন্ধ, আগে শখ আসিন বালা, রোগের কারণে পর্দা পইরা গেছে, আসিনি এমন রোগী, যুবক বেড়া ওই, কিন্তু চোখে পর্দা পইরা গেছে। ওই যে বন্ধু বিয়া করছে, সকালবেলা বিয়ার মাতে যে অন্ধ বেড়া কয়, কিরে বন্ধু তোমরা বিয়া করলা, বিয়াও তো মজা, তা আমারে করাই দেও না। অন্ধ বেড়া বিয়া করবো এখন, কইতে তুমি কেমন বউ চাও? অন্ধ বেড়া কো, ভাই বউ তো বালাও, একটা সুন্দরী বউ চাই। কি বউ চাই? সুন্দরী বউ চাও বলে? হ্যাঁ ঠিক আছে, আমরা দুই বন্ধু তোমার জন্য অন্ধ বেড়ার জন্য একটা বউ দেখবো। দুইজনে মিল্লা সংক্ষেপ কথা বউ দেখছে, দেখতো যেদিন যা অন্ধ বেড়া কো আমারে নিও। হেরা কই তুই অন্ধ বেড়া গিয়া কিতা করবে? হয় অসুবিধা নাই, আমার নিও, সাথে যাইমো আমি। দুইজন অন্ধ সহ কয়জন হয়েছেন? অন্ধ সহ তিনজন, ভালো দুইজন আর অন্ধ একজন, কয়জন হইল? মেয়ের বাবা চিন্তা কইরা দেখছে ছেলেটা যদিও অন্ধ, এর যোগ্যতা খুব ভালো, টাকা পয়সা হইলে চোখ অপারেশন করলে ভালো হয়ে যাবে, অসুবিধা কি? ছেলেটার কাছে বিয়ে দিতে হবে। সুতরাং আমার মেয়ে তো একবারে সর্বনাশামে, ই মেয়ে তো আন্ডা বেড়া দেখলে পছন্দ করতো না। যে দুইজনে আইছে, হেরা দুইজনে যদি 5-5 করে 10 দিলাম যা, দেখবেন আমরা সমাজে কুত্তার মুখে আড্ডি দিলে কুত্তা আর মাতে না, এমন কিছু সংখ্যক সর্দার আছে এরার মুখে আড্ডি দিলাইতে পারলে আর মাতে না, জোরে কোন ঠিক কিনা? তবে সবাই একরকম না, কি কোন ঠিক কি? নামে আগেই বলছিলাম হাদিস, ইমামুন আদিলুন, নেই বিচারক যারা, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। মনে আসেনি আগের কথা? দুইজনের 5-5 করে 10 দিলাইছে। অন্ধবেড়া জিগায়, আমার বউ যে দেখছো কেমন? আরে খুব সুন্দরী, খুব সুন্দরী। আসলে সুন্দরী না, হেরা টেকার গরমে সুন্দরী কয়া দিছে। তে অন্ধবেড়া কথা আমার সামনে আনো। আর তোমার সামনে আনলে তুমি তো দেখবানি, না দেখলে আনবেড়া আমার সামনে আন। বউ আনছে, আনছে পরে জিগা তোমার নাম কি? আমার নাম সাধনী। ও বাবারে সাধনী বলে? হা, কেন তোমার নাম সাধনী? আমি সাদের মতো সুন্দরী, এই জন্য আমার মা বাবাই নাম রাখছুন চাঁদনী। বেটা মনে মনে কো, আল্লাহ যেমন বউ চাইছিলাম এমন বউ পাইছি, মনের আশা পূরণ হইব। ইডারে বিয়া করছে, বাড়িতে গেছে, এক পর্যায়ে একদিন রাত্রিবেলায় কয়, ও আমার সাধনী, তুমি যে সাদের মতো সুন্দরী, আমার মনটা চাই তোমারে দেখতাম। কেমনে দেখমো? আমার চোখটা অপারেশন কইরা লাই। সাতনি কো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু, চোখের যদি অপারেশন হয় তা আমি যে কালনি ধরা হইরা যামো, কি কোন ঠিক কিনা? চোখের অপারেশন করতা টাকা নাই, পয়সা নাই, এমনি কত বিপদ আছে, এখন চোখের অপারেশন দরকার নাই। বেড়াও মনে মনে যাক আসলেই টাকা নাই, তো এখন কি করবো? বউ তো বড় দরদি, এখানে দেখাইছে বড় ভালোবাসে জামাইরে, তোমার যত কাম আছে সব আমি কইরা দেবো, চোখের অপারেশন করতা কেন? দরকারই নাই। দেখা গেছে বউ তো জামাইয়ের পক্ষে, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কি কোন ঠিক কিনা? গেল আরো 6 মাস। 6 মাসের একদিন বুঝার জন্য দৈরা নিন, ইরামদানা গ্রাম থেকে হাইটা অন্ধ বেড়া গেছিল বিশ্বনাথ বাজারে, চা খাইতেছে শাসটলো বয়া। এমন সময় শুনে মাইকিং হইতেছে, মাইকিং, সুখবর সুখবর সুখবর, চক্ষু শিবির চক্ষু শিবির চক্ষু শিবির, রামদানা প্রাইমারি স্কুলে 10 দিন ব্যাপী চোখের অপারেশন করা হবে, বিশেষ দ্রষ্টব্য, কোনো টাকা পয়সা লাগিবে না।
বেড়াইরা অন্য কো আল্লাহ আর টাকা লাগতো না, পয়সা লাগতো না, কোনো খরচ নাই। আগামীকাল ওই রামদানা প্রাইমারি স্কুলে গিয়া চোখের চিকিৎসা কর্ম। রাত্রিবেলায় কয় সাধনী শুনছনি সুখবর সুখবর সুখবর, কিতা সুখবর? তোমার লাগিয়া সুখবর, হিবিড়ির লেগে তো গজব। কি কোন ঠিক কিনা? কি সুখবর? কই শুনছ না? বলে না চক্ষু শিবির, চক্ষু শিবির রামদানা প্রাইমারি স্কুলে 10 দিন বিবি চোখের অপারেশন করা হবে। বিশেষ দ্রষ্টব্য, কোনো টাকা পয়সা লাগিবে না। বিডি মনে মনে কোলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুফান দিয়ে আইতাছে, এখন কিটা কর কইলা? এখন জামাইরা তুই রাখবো, দেখো তোমার যত কাম লাগে সব কাম আমি কইরা দিব। তুমি যদি ডাক্তারের কাছে যাও, তোমার শুয়াইব, শুয়াইয়া জাতা দিয়া ধরব, কথা কিন্তু সত্য মিছা না। জাতা দিয়া দইরা কেসি অস্ত্র সহ ঢুকাইব, পর্দা কাটব, রক্ত বাইরিব, বেতা করব। সাবধান, ডাক্তারের কাছে যাইও না, গেলে তোমার ক্ষতি হইব। কথা কিন্তু মিছা না, সত্য। ওই কি কোন ঠিক কিনা? জামাই কো কিরে, টাকা লাগতো না, পয়সা লাগতো না, এখন কেন না করে? ও ফিহি নজরুন উসমে আওর কই শাই গে, এর ভিতরে অন্য কোনো মতলব আছে। নাইলে আমারে না করে কেন? টাকা লাগতো না, পয়সা লাগতো না, এখন না করার কারণ কি? হেরে কইতাম ওই না, সকালে ঘুম থেকে উঠতে একলা একলা যামুগা। দেখবেন আপনিও যে রাস্তা চিনুন না, কিছু কিছু অন্ধ বেড়া ইতা বালা চিনে। কি কইন ঠিক কিনা? এর বড় 20 বালা নিজে নিজেই চলে গেছে। সকালবেলা গেছে, বড় নিয়ম অনুযায়ী তার অপারেশন হয়েছে। সংক্ষেপ কথা হইল, অপারেশন হইবার পর 7 দিন পরে ডাক্তার সাহেব কয় 3 দিনের জন্য খুইলা দেওয়া, দেখা হোক তার রেজাল্ট ভালো না খারাপ। সবকিছু খুইলা দিছে। বেড়া দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর পৃথিবী, হাসপাতাল, স্কুলও এত সুন্দর। 10 দিন পরে যাও, এখন বাড়িতে চলে যাও। বাহিরে গিয়া দেখি ও আল্লাহ, ও আকাশের রং এত সুন্দর, গাছপালা দীক্ষা কো আল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আমার সাধনী না জানে কত সুন্দরী। আল্লাহ, 7 দিনে দেখতাম তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে গেছে, বাড়ির আঙ্গিনায় গিয়া ডাক মারছে, সাধনী। সাধনী কো তুফান দিয়ে আই পড়ছে রে, এখন আর বাঁচতাম না। চোখের অপারেশন কইরা আই পড়ছে, 10 দিন ধরে ভাই না, মনে চোখ ভালো হইয়া গেছে। এখন জান বাঁচাইতাম কেমনে? বাড়ির যে একটা খাট আছে, খাট চকি আছে, চকির নিচে গিয়া সাধনী লুকাইয়া রইছে, তোর তোর কইরা কাঁপতাছে। বাড়িতে গিয়া বিশ্রাইয়া ফানা, কিরে আমার সাধনী অভিমান করছে নাকি? অভিমান আমার সাথে মনে হয় অভিমান করছে। একটু দেখে কোন জায়গায় পলায়ন করছে কি না, লুকাইয়া আছে কি না। হঠাৎ কইরা দেখে চকির নিচে দিয়ে দেখা যা ইমন কালার খালা, একবারে যাইবার সালা। জিগায়, তোমার নাম কি? আই তোমার নাম কি? আমি দাদা দাদা বাড়ি ঘর করতে পারে না, আমি সাধনী। ওয়াল্লাহ, ও তুই সাধনী? বলে হা, ইদার নাম দিয়ে ওইবার খাম আসিন কালনি। কি কোন ঠিক কিনা? বুঝছি রে, বুঝছি। আমার যে ডাক্তারের কাছে যাইতাম না করছিলে, কথা ঠিক হই কিন্তু মতলব খারাপ। কি কোন ঠিক কিনা? এখন সুন্দর কইরা কারের নিচে থেকে চুলের মুড়িটা দুইরা টান্দা বাইর করে আনছে, আইনা নাক বরাবর 3টা ঘুষি দিছে, ফিডের মধ্যে 5টা লাথি দিয়া যা বাটপারি করলে কেন? বুঝছি তুই যে কালুনি, আমি দেখা ফেলামো। চোখের অপারেশন করলে তোরে তালাক দিয়া অন্য বউ বিয়া করবো, এই জন্য তুই বাটপারি করছস। যা, তোরে দিছি 3 তালাক, তোর মারে দিছি 7 তালাক, তোর নানিরে দিছি রেলগাড়ির সমান তালাক। তালাক দিয়া বিদায় কইরা কজা এখন ভালো বউ বিয়া করবো, কারণ আমি চোখে দেখি। বল্ল বাটপারের দলেরা আমরারে নিষেধ করে অলিপুরির কাছে যাইও না, গহরপুরি রহমাতুল্লাহের মতো হক্কানি
হক্কানি পীরের কাছে যাও না, বিশ্বনাথীর মতো লোকের কাছে যাও না, হক্কানি আলেমের কাছে যাও না, বরুণা হুজুরের মতো লোকের কাছে যাও না, বড় লেখার বিশ্বাবের মতন লোকের কাছে যাও না। এরার কাছে গেলে আমরার অন্তর চোখের অপারেশন হয়ে যাবে। এরা যে বন্ডবাট ফার চিনে ফেলবো, এরারে 7 তালাক দিয়া আল্লাহর ওলিদের কাছে মুরিদ হইয়া যাব। এই জন্যই তারা আমরারে নিষেধ করে। জোরে কোন ঠিক কিনা? অন্য কোনো মতলব নাই, মতলব মাত্র একটা। এই জন্য রে বাবা সুন্নতের পক্ষে কাজ করব, বিদাত করব না। কি বলেন ঠিক কিনা? বিদাতের কাজ করলে বেদাতের রেজাল্ট জাহান্নাম, সুন্নতের রেজাল্ট হলো জান্নাত। কি বলেন ঠিক কিনা? লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা ওয়ালা সালাতাও ওয়ালা সাদকা ওয়ালা হাজ্জা ওয়ালা উমরা ওয়ালা সারফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজুশ শাআরাতু মিনাল আজিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নত তরিকা মতে জীবন গঠনের তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। বড় লেখার পিসা হুজুর আসছেন, হুজুরে নামাজ পড়তেছে। এই জন্য আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আরো কয়েক মিনিট কথা বলার জন্য। ফাঁকি দিয়ে একটা মাসআলা আমরা শুনি। হুজুরের খেদমতে যারা আছি আমরা হুজুরকেও আনার চেষ্টা করি, কারণ আপনারা হয়তো 1 দিন বা 2 দিন, আমরা তো বছরের প্রতিদিন। এই জন্য আপনারা দেখতেছেন আমি খুব বেশি অসুস্থ, এরপরেও আপনারা যেভাবে বসা আছেন, আমার কথা বলতে আলহামদুলিল্লাহ শারীরিক কষ্ট হইলেও মানসিক কোনো কষ্ট হচ্ছে না। এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বলা হবে, এর ভিতরে হুজুরের খেদমতে যারা আছি হুজুরকে আনার চেষ্টা করি। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা মনে রাখবেন, সুন্নত আর বেদাতের ফরক বোঝানোর জন্য বলছি। শরীয়তের পক্ষ থেকে কোন কোন জায়গায় দোয়া নির্ধারিত করা আছে, আছে না? যেমন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কি দেওয়া সুন্নত? বলেন না, সালাম। মসজিদে ঢুকার সময় নির্ধারিত দোয়া আসেনি। তো একটা কথা উসুল মনে রাখবেন, উসুলে ফতোয়া হলো এই, যেখানে শরীয়তের পক্ষ থেকে দোয়া নির্ধারিত করা আছে ওইখানে হাত তোলার বিধান নাই। এটা মনে না রাখতে, সামনের কথা একটু বুঝতেন না। শরীয়তের পক্ষ থেকে যেখানে দোয়া নির্ধারণ করা আছে, এই এবারতে দোয়া পড়তে হবে এই কথা যেখানে আছে, ওই জায়গাতে হাত তোলার বিধান। দেখা সাক্ষাৎ হইলে বিধান আসেনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত তোলার বিধান আসেনি, নাই। নিষেধ আসছে, ইহুদিরা এইভাবে সালাম দিত, এই জন্য হাত তুলল না। তবে আপনি গাড়ি তার আপনার উস্তাদ হইল নিচে, এখন উস্তাদে বুঝতো না সালাম যে দিছেন, বুঝাইবার জন্য যদি আসসালামু আলাইকুম হাত দা ইশারা করেন জায়েজ আছে, বুঝছেন নি? আরেকটা হলো মসজিদে ঢুকবার সময় দোয়া আসেনি। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখন কিভাবে করেন আল্লাহ মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক? হাত তোলা আসেনি। দেখছেন এখন এক নাগারে বলা হবে হাত তোলার যেখানে নির্ধারিত দোয়া আছে হাত তোলার বিধান নাই। মসজিদের ভিতরে পাও যখন রাখলেন, ডাইন পাও রাখা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসেনি, হাত তোলা নাই। মসজিদ থেকে বাইরিবেন, বাইরিবার সময় দোয়া আসেনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই সময় হাত তোলার বিধান আসেনি, হাত তোলার বিধান নাই। আপনি ভাত খাইতে বসছেন, ভাত খাইবার সময় দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে হাত তোলবার বিধান আসেনি, নাই। ভাত খাওয়ার সময় প্রথম দোয়া বুইল্লা গেছেন গা, খাওয়ানোর ভিতরে মনে হয়েছে বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, হাত তোলার বিধান আসেনি, নাই। খানার শেষ দোয়া আসেনি। কোন কি দোয়া?
আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা, অথবা আতইম্মান আতআমানি, দাওয়াত খাইলে এই যে দোয়া পড়লেন, হাত তুলবার বিধান আসেনি, হাত তুলবার বিধান নাই। বাথরুমের ভিতরে যাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হাত তুলবার বিধান আসেনি, নাই। বাথরুম থেকে বাইরেছেন, বাইরে এসে যে দোয়া পড়লেন, হাত তুলবার বিধান আসেনি, নাই। তাইলে রে বাবা আজান যে দেওয়া হয়, আজান, আজানের পরে নির্ধারিত দোয়া আসেনি, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তাইলে বুঝা গেল আজানের পরে যে নির্ধারিত দোয়া আছে, এখানে হাত তুলন যাইবনি। হাত তুললে বেদাত, হাত না তুলা সুন্নাত। কি কোন ঠিক কিনা? তুমি যে পায়খানা করতে গেলে এই সময় তো হাত উড়াও না, পায়খানাতে বাইরেও তো হাত উড়াও না, কেরে পায়খানা লাগিয়ে যে মুখে মুখ, এই জন্য দেখবেন হাত উড়া না। কিন্তু আজানের পরে দোয়া করলে অনেকে আবার হাত উড়া, এর বুঝা নিতে হবে আজানের পরে হাত উঠাই দোয়া করা সুন্নত না বিদাত? বিদাত। ভাইয়ের আমার, হাদিসে আবি মাহজুরা, লম্বা চূড়া হাদিস, আজানের ওয়াকে আপনারা জানেন, লম্বা চূড়া হাদিস, এবং হাদিসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে লম্বা চূড়া হাদিস। দুই হাদিসে আজানের লম্বা ঘটনা পাওয়া যায়। আজানের ঘটনাই তো দেখা যায় আজানের শুরু আল্লাহর নবী হযরতে আবু মাহজুরাকে শিক্ষা দিয়েছেন। আজানের শুরুটা কি দিয়ে? আরো জোরে, আজানের শুরু কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন হাদিসও দেখাইতে পারবেননি আজানের শুরু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসেনি কোনো কিতাব, কিন্তু আমরা সমাজে অনেকে আজান দিতে গিয়া বললে ওই শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা সুন্নাত না বেদাত? বেদাত। আবার দেখবেন জানাজার নামাজ যখন পড়ে, জানাজা পড়বার সময় জানাজা শেষ করে আবার হাত উঠাইয়া মুনাজাত করে। কি কোন ঠিক কিনা? ওই জায়গাগুলিতে যেমন নির্ধারিত দোয়া থাকার কারণে বাইরে আমার এখানে হাত তোলার বিধান নাই। জানাজার নামাজটা ওই নির্ধারিত দোয়া। কি কোন ঠিক কিনা? জানাজা যখন শুরু করা হয় আমরা কিন্তু তখন বলি অদ্দুআউ লিহাযাল, আরবিতে নিয়ত করেন, বলেননি এমন? তাইলে তো আপনি বললেন ওয়াদ্দাউ লিহাযাল মাইয়িতি, মাইয়িতের জন্য দোয়া করতেছি। তাইলে এই দোয়া তো হাত তুল্লা দোয়া না। কি কোন ঠিক কিনা? এরপরে আবার আন্তর্জাতিক মানের দোয়া করা হয়। কেমন দোয়া? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও আল্লাহ আমরা যারা জিন্দা আছি মাফ কইরা দাও। এরপরে আবার মাইয়িতিনা, মুর্দা যারা আছি মাফ করো। জিন্দা মুর্দা আম ব্যাপক, আর কেউ বাকি থাকেনি, কথা কন না আপনারা, আর কেউ বাকি থাকে না। এরপরে আবার কয় ও শাহিদিনা, এটারে উলামায়ে কেরাম বলেন তাখসিস বাদাল আম। ব্যাপক বলার পরে আবার খাস, আল্লাহ খাস কইরা আমরা এখানে যারা হাজির হইছি জানাজার মাঠে এরারে মাফ করো। ও গাইবিনা, যারা আইসেন এরা নিয়ে এবার বেজার, এই জন্য যারা আইতো পারছেন এরারও মাফ করো। ও জাকারিনা, আল্লাহ আমরার পুরুষদেরকে মাফ করো, মহিলা নিয়ে আবার বেজার। ও উংসানা, আল্লাহ মহিলারেও মাফ করো। আন্তর্জাতিক দোয়া। কি কোন ঠিক কিনা? আন্তর্জাতিক দোয়ার পরে যদি বলা হয় হুজুর একটু লোকাল দোয়া করে দিন, লোকাল, তাইলে বুঝা নিতে হবে বলদে বুঝে ওই না আন্তর্জাতিক কারে কো আর লোকাল কারে কো। আন্তর্জাতিক বক্তা আইলে রে বাবা লোকাল বক্তার কোনো দাম থাকে না। হুজুর যখন আইসুন আমার কিন্তু আর দাম নাই। কি কোন ঠিক কিনা? এই জন্য খায়রুল ইসলাম সাহেব দামাত বারকাতুম দোয়া করবেন। আমার মাসালাটা বলি আমি শেষ করবো রে বাবা। যেই কথা বলতেছিলাম, হুজুর যদি সূরা ইউসুফের তাফসীর করে সকালে যদি গিয়া কোন বড় লেখার বিশ্বাস, হুজুর একটা কথা জানতাম বলে। কি কথা? হুজুর ইউসুফ বেড়া না বেড়ি? তাইলে হুজুর বলো ইউসুফ বেড়া না বেড়ি তুই বুঝছস, তাহলে তফসিরে তো কিছুই বুঝলে না। ইউসুফ বেড়া না বড়ি এটা যে বলো দে বুঝে না, সূরা ইউসুফের তফসিরে কিচ্ছু বুঝবে না। কি কোন ঠিক কিনা? অনুরূপ আন্তর্জাতিক দোয়ার পরে যদি কই হুজুর একটু দোয়া কইরা দিন, তাইলে বুঝা নিতে হবে জানাজার নামাজটা ওই যে দোয়া বলো দে বুঝে ওই না। কি কোন ঠিক কিনা? এই জন্য রে বাবা জানাজার পরে কোনো দোয়া নাই। তবে হ্যাঁ, লাশ দাফন করবার পরে দোয়া আছে। লাশ দাফনের পরে আপনি দোয়া করেন, কোনো নিষেধ নাই। দাফনের পরে দোয়া করলো আবার বিধান আছে। কবরের সামনে রেখে না, কবরের ফিস দিয়া, কারণ যুগ এমন হয়ে গেছে কবরের কাছে মানুষের সা। এই জন্য ফতোয়ার কিতাবে লেখা হয় জানাজার
পরে দোয়া না কইরা লাশ দাফনের পরে দোয়া করলে তোমার ব্যক্তিগত এনফারেদি আবাদত দোয়া করো, ইস্তেমাই আবাদত না দোয়া, এটা এনফারেদি আবাদত দোয়া তুমি করো, করলেও যে করবা এটা কবর রে ফিস দিয়া, যেন কবরের কাছে কিচ্ছু চাইতেছি এমন যেন বুঝা না যায়। মোট কথা আমরা বুঝতে পারলাম আজানের পরের দোয়া যদি হাত তুললে করে এটা হইল বিদাত, আর হাত না তোলা হইল সুন্নাত। আজানের আগে দিয়া যদি দরুদ পড়ে এটা হইল বেদাত, আর আজানের পরে পড়লে সুন্নত। কারণ হাদিস শরীফে আসছে ইজা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিনে যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবা, মুয়াজ্জিন যা কয় জবাবে তা বলবা। দুই জায়গা ব্যতীত, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গা ব্যতীত এই জায়গায় বলা হবে লা হাওলা। সবাই আমরা জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এখানে পরিবর্তন। এছাড়া মুয়াজ্জিনে যা কই তাই বলতে হবে। এই জন্য ভাইয়ের আমার দুরূদ, এরপরে নবী কই সুম্মা সাল্লু আলাইয়া, সুম্মা অর্থ তারপর, তারপর মানে কার পর? আজানের পর। নবী কয় আজানের পরে দুরূদ, তাহলে আজানের আগে পড়া বেদাত, পরে পড়া সুন্নাত। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নত আর বেদাতের আলোচনা শোনার পর এইগুলির পর আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুম হাজির হয়ে গেছেন, কেউ উঠবেন না। হযরত মর্জি মোতাবেক আলোচনার পরে দোয়া করবেন, দোয়ার পরে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে আবার বলি আমিন। বিবারিয়ার মুফতি আসাদ আমার সাথে একদিন মোহতারাম উপস্থিতি, আমাদের মধ্যে উপবিষ্ট কওড়িয়া রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা